হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আপনি এই যে পোর্টফোলিও হেজিং করবেন, এই পোর্টফোলিও হেজিংটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে করবেন, রাইট? তো পোর্টফোলিও হেজিংয়ের ওপর আমি অলরেডি 3টে ভিডিও বানিয়ে ফেলেছি। যদি আপনি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, আগে সেই ভিডিওগুলো দেখুন। আপনি যদি ফিউচার অ্যান্ড অপশনস না বুঝে থাকেন, তাহলে আমার ফিউচার অ্যান্ড অপশনের যে ফ্রি কোর্সটা আছে ইউটিউবের মধ্যে, সেটা পুরোপুরি দেখুন, তবেই আপনি এই জাতীয় কনসেপ্টগুলো বুঝতে পারবেন। আদারওয়াইজ এই জাতীয় কনসেপ্টগুলো বোঝা কিন্তু আপনার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে। পোর্টফোলিও হেজিং আগামী দিনের জন্য খুব ভাইটাল হতে যাচ্ছে আমাদের এই ইন্ডিয়ান স্টক মার্কেটের পরিপ্রেক্ষিতে। আপনি মার্কেটের মধ্যে বিশাল বড় ভোলাটিলিটি দেখতে পাবেন, অর্থাৎ মার্কেট ওপরে যাবে, আবার নিচে নামবে, আবার উপরে যাবে, এই রকম একটা সিচুয়েশনস চলতে থাকবে এবং স্টক স্পেসিফিক জায়গায় আপনাকে অ্যাকচুয়ালি কাজ করতে হবে। তো আপনি পোর্টফোলিওকে হেজ করুন, তার সাথে সাথে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন স্টকগুলোকে রিভিজিট করার একটা প্রচেষ্টা করুন। যাই হোক, আমি এবার সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং আমি গত ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করেছিলাম যে কিভাবে আপনি কন্ট্রাক্টের ভ্যালু, কন্ট্রাক্টের টাইম এবং তার সাথে কতটা অ্যামাউন্ট আপনি হেজ করতে চলেছেন সেই জিনিসটা কিভাবে জাজ করবেন আপনার পোর্টফোলিও অনুযায়ী, রাইট? সেখান থেকে কতগুলো প্রশ্ন উঠে এসেছিল, সেই প্রত্যেকটা প্রশ্ন নিয়েও আমি ডিসকাশন করব এবং তার সাথে সাথে আর যে টপিকটা নিয়ে ডিসকাশন করব যে টোটাল আপনার যে পোর্টফোলিওটা আছে সেখানে আপনি কিভাবে অ্যাকচুয়ালি মানে এই পোর্টফোলিওর ব্যালেন্সটা আপনি করতে পারেন, রাইট? এবং অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন যে প্রিমিয়ামটা আমি খরচা করছি সেই প্রিমিয়ামটাও আমি কি করে উদ্ধার করতে পারি, রাইট? সমস্ত কিছুই করা যায় মার্কেটে। যখন আপনি আছেন, নিয়ার মান্থ অপশনস আছে, ফার মান্থ অপশনস আছে, সেই সমস্ত কিছু ইউজ করে আপনি কিন্তু চাইলে আপনার পোর্টফোলিও রিস্ককে একদম মিনিমাইজ করতে পারেন। আমি বলছি না যে জিরো করা যায়, জিরো ডেফিনেটলি করা যায়, বাট সেটা আরও ট্রিকি। তার জন্য প্রচুর লেভেলে পড়াশোনা করতে হয়, পুরো গেমটা জানতে হয় এবং পুরো গেমটার অনেকগুলো লেয়ার আছে, রাইট? সেগুলো সমস্ত কিছু আমি ইউটিউবে ওইভাবে ডিসকাশন করতে পারবো না। তার রিজনটা হচ্ছে যে প্রচুর কোয়েশ্চেন উঠে আসবে আপনার মধ্যে থেকে এবং সেগুলোকে অ্যাড্রেস করে আপনাকে প্রত্যেকটা জিনিস ডিটেলসে বুঝতে হবে, তাহলে আপনি আপনার পোর্টফোলিও রিস্ককে পুরোপুরিভাবে জিরোও করে দিতে পারেন। এনিওয়ে, আমি প্রিমিয়াম কি করে আপনি মানে ব্যাক করতে পারেন, অর্থাৎ যে প্রিমিয়ামটাই আপনি কিনছেন সেই প্রিমিয়ামটাকে আপনি আরও কম করে দিতে পারেন, সেটা কিভাবে করা যায় না করা যায় সেই বিষয়টা নিয়েও আমি পরে ডিসকাশন করব, মানে এই সিরিজেই ডিসকাশন করব নেক্সট কোনো ভিডিওতে। তো আজকে আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে কন্ট্রাক্টগুলো কিভাবে হচ্ছে এবং সেই কন্ট্রাক্টগুলোর মধ্যে থেকে আপনি কিভাবে আপনার মাল্টিপল টাইপ অফ, অর্থাৎ মাল্টিপল স্টক আপনি ধরুন হোল্ড করবেন, তো সেই ক্ষেত্রে কিভাবে আপনি কন্ট্রাক্টগুলোকে সিলেক্ট করবেন, রাইট? তাহলে আমি প্রথমেই চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে এই জিনিসটা নিয়ে একটু ডিসকাশন করা যাক। ওকে, যাই হোক, আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে নিফটি চলছে অ্যাকচুয়ালি 24,700 24,781, রাইট? এটা যদি আপনার বর্তমান সময়ে নিফটির একটা মানে জায়গা হয়ে থাকে, তাহলে যে ঘটনাটা ঘটছে, অ্যাকচুয়ালি একজন সাবস্ক্রাইবার একটা প্রশ্ন করেছিলেন, আমি প্রথমে তার প্রশ্নটার উত্তর দিয়ে দিই। যে মনে করুন আপনি বলছেন যে আপনি বুঝতে পারছেন না যে পুরো জিনিসটা কিভাবে হচ্ছে, ফিউচার অ্যান্ড অপশনসটা প্রথমে একটু ভালো করে পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন। এখানে এই মুহূর্তে নিফটি রয়েছে 24,740, রাইট? আমার প্রত্যেকটা নিফটির যে কন্ট্রাক্ট সেটা 50 পয়েন্টের এগেনস্টে হয়ে থাকে জেনারেলি বর্তমান সময়ে। তো এখন এই নিয়ারেস্ট কন্ট্রাক্ট হচ্ছে 24,750, এর উপরের যে কন্ট্রাক্টটা আছে সেটা হচ্ছে 24,800, রাইট? এবং এর নিচের যে কন্ট্রাক্টটা আছে সেটা হচ্ছে 24,700। তো এইভাবে 50 পয়েন্ট অন্তর অন্তর নিফটিতে আমরা কন্ট্রাক্ট পেয়ে থাকি। এই কন্ট্রাক্টগুলোকে বা এই প্রাইসগুলোকে বলা হয়ে থাকে স্ট্রাইক প্রাইস, রাইট? এই যে স্ট্রাইক প্রাইস, তো বর্তমান সময়ে এই মুহূর্তে যে স্ট্রাইক প্রাইসটা চলছে, যেটাকে আমরা বলি অ্যাট দ্য মানি, অর্থাৎ বর্তমান সময়ে যেটা চলছে সেটা হচ্ছে 24,750, রাইট? আর উপরে যেটা রয়েছে এর উপরের স্ট্রাইক প্রাইস সেটা হচ্ছে 25,000, রাইট? আর এর নিচের যে স্ট্রাইকটা আছে সেটা হচ্ছে 24,700, ও সরি 25,000 কেন করছি, এটা 24,800-তে নেক্সট কন্ট্রাক্ট হবে, রাইট? তো যাই হোক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনারিওস, রাইট? তো এইভাবে যদি আমার কন্ট্রাক্টগুলো হয়, নিফটির একটা লট আছে,
এই লটটাকে বলা হয় নিফটির লট, বর্তমানে চলছে 25। লটটা আপনি কোত্থেকে দেখবেন না, আপনি কোনো একটা নিফটির এখানে যদি আপনি নিফটি, আমি একটা ফিউচার অ্যাড করলাম, এই ফিউচারটাকে যদি আমি বাই করতে যাই, এই ফিউচারটা বাই করতে যাই, রেগুলার করলাম, দেখুন কোয়ান্টিটি দেখাচ্ছে 25টা, অর্থাৎ এখন নিফটি চলছে এইটা এবং 25টার কোয়ান্টিটি। সো টোটাল এই কন্ট্রাক্টটার মানে আমি যদি ফিউচার কন্ট্রাক্ট নিই, এই কন্ট্রাক্টটার টোটাল ভ্যালু হচ্ছে 24,796 ইন্টু 25, রাইট? এইটা হচ্ছে আমার পুরো কন্ট্রাক্টর ভ্যালু। তো মোটামুটিভাবে এটা দাঁড়াবে আপনার, মোটামুটিভাবে দেখতে গেলে ওই 6 লাখ সামথিং, মানে আমি 50,000 নিয়ে নিচ্ছি তর্কের খাতিরে, ওকে, 6.5K, 6,50,000, রাইট, 650K। তো মোটামুটিভাবে আমি এটা ধরে নিচ্ছি, যেটা ভ্যালু হবে সেটাই ভ্যালু বেসিক্যালি। তো এইটা যদি আমার টোটাল কন্ট্রাক্টের ভ্যালু দাঁড়ায়, ঠিক আছে, 6,10,000 দাঁড়াবে। তো এইটা যদি আমার টোটাল কন্ট্রাক্টের ভ্যালু দাঁড়ায়, তো তার মানে এটাকে হেজ করার জন্য এর নিয়ারেস্ট যে অপশন কন্ট্রাক্টটা আছে সেটা হবে আমার অ্যাকচুয়ালি এর প্রিমিয়াম, রাইট? অর্থাৎ আমাকে অতটা প্রিমিয়াম দিতে হবে। তো আমি যদি 24,750-এর 24,750 এখানে আমি অ্যাড করলাম অপশন, 5 সেপ্টেম্বরের একটা অপশন কন্ট্রাক্ট নিলাম, কল অপশন, পুট অপশন। আমি জাস্ট পুট অপশনের জিনিসটা দেখার চেষ্টা করছি, কারণ এটা দিয়ে আমি হেজ করব, রাইট? তো পুট অপশনের এই মুহূর্তে প্রিমিয়াম চলছে হচ্ছে 174 টাকা, রাইট, 174 রুপিস। এটা হচ্ছে আমার পুট অপশনের প্রিমিয়াম চলছে। তো 174 টাকা যদি আমার পুট অপশনের প্রিমিয়াম চলে 24,750-এর রেসপেক্টে, তার মানে আমাকে এখানে পে করতে হবে 174 ইন্টু 25, কারণ এটা 25টা লট হয়। তো আমি যদি এটা এইখানে যাই, গিয়ে যদি বাই করি, বাই করলে নিচেতে অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা দেখিয়ে দেয় যে আমাকে কতটা অ্যামাউন্ট এখানে আমার লাগবে। সো এই মুহূর্তে যদি আমি বাই করতে যাই 4,350 লাগবে আমার। 5 সেপ্টেম্বর অবধি পজিশন হেজ থাকবে 1 লটের, এবং সেটার জন্য আমার অ্যাকচুয়ালি প্রিমিয়াম দিতে হবে 4,350 টাকা। এবং এর এগেনস্টে আমি যে এটা পাবো, অর্থাৎ আমি যে প্রোটেকশনটা পাবো সেটা হচ্ছে ওই 6,10,000। অর্থাৎ 6,10,000 যদি আমার কোনো পোর্টফোলিও থাকে, সেই পোর্টফোলিওটাকে যদি আমি হেজ করতে চাই, তাহলে আমাকে দিতে হবে 4,350 টাকা। কত দিনের জন্য হেজ করতে পারবো? 5 সেপ্টেম্বর অবধি, ওকে। যদি 5 সেপ্টেম্বরের মধ্যে এখান থেকে, কথার জন্য বলছি, 1000 পয়েন্টের ফল হয়ে যায়, তাহলে এই 174 টাকার ভ্যালুটা বেড়ে গিয়ে দাঁড়িয়ে যাবে কিন্তু 1,000 টাকা, রাইট? 1,000 টাকা ভ্যালু হয়ে যাবে। তো আপনি সেক্ষেত্রে এখান থেকে 25,000 টাকা পেয়ে যাবেন। 1,000 পয়েন্ট ভ্যালুর জন্য আপনার এইদিকে 6 লাখসের পোর্টফোলিও হয়তো দেখা যাবে 40K কমে যাবে, 40,000 কমে যাবে। তো তার মধ্যে আপনি 25,000 টাকা এখান থেকে রিপে করে দেবেন, আপনার অ্যাকচুয়াল লসটা হয়ে গেল 15,000, রাইট? সো যেটা আপনার 40,000 হতো সেটা 15,000 হয়ে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি তো কেবলমাত্র নিফটিতে যেরকমভাবে আমি কিনছি, অর্থাৎ আমি যেভাবে পোর্টফোলিও আমি বানাচ্ছি সেটা তো এক্স্যাক্ট নিফটির রেসপেক্টটা হয় না, রাইট? বলার মানে হচ্ছে এটা, মনে করুন আমি এখন নিফটি 50-র কন্ট্রাক্ট দেখছি, রাইট? নিফটি 50-র কন্ট্রাক্ট দিয়ে আমি হেজ করার কথা বলছি আপনার পোর্টফোলিওকে, রাইট? কিন্তু আপনার পোর্টফোলিওতে, সে ফর এক্সাম্পল আপনার একটা পোর্টফোলিও আছে 50 লাখসের, আপনি যদি দেখেন হয়তো দেখা যাবে নিফটি 50-র আপনি এখানে স্টক নিয়েছেন মাত্র 4টে, এবং সেই 4টে স্টকে হয়তো, বা 5টা স্টক নিয়েছেন আপনি, 5টা স্টকে হয়তো 5 লাখ দিয়েছেন, বাকি যে 10 লাখ আছে সেটা হয়তো আপনি মিড ক্যাপে দিয়েছেন, রাইট? হয়তো দেখা যাচ্ছে আপনি মিড ক্যাপে দিয়েছেন 5 লাখ আর স্মল ক্যাপে দিয়েছেন 5 লাখ, আপনি হয়তো ইকুয়ালি এইভাবে একটা পোর্টফোলিও বানিয়েছেন। এরপরে এইটা কম্বিনেশন করার জন্য, অর্থাৎ আপনি এটাতে একটা স্টকে দিচ্ছেন না, মিড ক্যাপ স্টকে, এটা হয়তো আপনি দিয়েছেন 8টা স্টকে, মিড ক্যাপে হয়তো আপনি দিয়েছেন আরও 7টা স্টকে, এটা হয়তো আপনি দিয়েছেন আরও কি বলবো 8টা স্টকে, রাইট? তো এইভাবে যদি আপনি টোটাল 23টা স্টকে ইনভেস্ট করে থাকেন 15 লাখসের মতো,
প্রশ্নটা হচ্ছে এটাকে আমি হেজ করব কি করে, রাইট? অর্থাৎ আমি যদি হেজ করতে যাই, আমার না হয় নিফটি 50 দিয়ে এইখানে আমি 1 লট নিলাম, তো বাকিগুলো আমাকে কি করে কাভারেজ দেবে? যেহেতু আমার কোনো কন্ট্রাক্ট নেই, সেহেতু আমাকে মানে লং কন্ট্রাক্ট নেই, সেহেতু আমাকে লং কন্ট্রাক্টের জন্য নিফটির ওপরেই ভরসা করতে হবে, রাইট? এবং এর সাথে আমি শর্ট কন্ট্রাক্টেরও কম্বিনেশন বানাতে পারি। হাউ, কিভাবে? না, আমি এখানে যেটা আগের দিন দেখিয়েছিলাম যে আমি এখানে লং কন্ট্রাক্ট নিচ্ছি, রাইট? সো এই মুহূর্তে যদি আমাকে এই পোর্টফোলিওটাকে হেজ করতে হয়, আমার টোটাল পোর্টফোলিও ভ্যালু হচ্ছে 15 lakhs। সো আমি যদি 6.1 লাখের আমার কন্ট্রাক্ট ভ্যালু হয়ে থাকে ফিউচারের, সো বেসিক্যালি এখানে আমি 3টে নিফটি নিতে পারি, রাইট? ম্যাক্স, যেখানে আমার 18 লাখ টাকার কভারেজ হবে, বাট অ্যাকচুয়ালি আমি এখানে 15 লাখকে কভার করতে চাচ্ছি। সো সেই দিক থেকে আমি একটু বেনিফিশিয়াল হব। যদি এটা আমার 18 লাখের পোর্টফোলিও হতো, তাহলে আমার 3টেই কন্ট্রাক্ট হতো, তাও আমি 4টে কন্ট্রাক্ট নেব, কারণ আমার এখানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ অনেক স্পিডে যদি ফল করে তাহলে করবে। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, ওকে? অর্থাৎ আমাকে যদি 15 লাখের পোর্টফোলিও হেজ করতে হয়, যেখানে আমার মোর দ্যান 30% মিড ক্যাপ স্টক আছে এবং মোর দ্যান 30% আমার স্মল ক্যাপ আছে এবং 30% আমি ধরে নিচ্ছি লার্জ ক্যাপ আছে, এরকম একটা পোর্টফোলিওকে যদি আমাকে হেজ করতে হয়, এগুলো স্টকও হতে পারে, এগুলো আপনার মিউচুয়াল ফান্ডও হতে পারে, মিউচুয়াল ফান্ড হলেও কোনো অসুবিধা নেই, রাইট? তাহলে সেক্ষেত্রে 15 লাখের এগেনস্টে আমি 4টে কন্ট্রাক্ট নেব লংয়ের নিফটির, ওকে? আর শর্ট কন্ট্রাক্ট নেব, অর্থাৎ শর্ট লং বলতে আমি বোঝাচ্ছি কিন্তু এই ক্ষেত্রে ডিসেম্বর কন্ট্রাক্ট, মার্চ কন্ট্রাক্ট, এই জাতীয় বড় কন্ট্রাক্ট, অর্থাৎ অনেকটা টাইম যাতে আমি পাই। আর স্মল কন্ট্রাক্ট আমি নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ মিড ক্যাপের বা স্মল ক্যাপের আমি কন্ট্রাক্ট নেওয়ার চেষ্টা করব আরও 1 লট করে বা আরও 2 লট করে। কেন আরও 2 লট করে নেব? কারণ যদি আমার এগুলো ফল করে, তখন এই কন্ট্রাক্ট দুটোও আমাকে প্রোটেকশন দেবে, তার সাথে এটাও আমাকে প্রোটেকশন দেবে। যেহেতু আমার লংয়ের নেই, অর্থাৎ আমার লং কন্ট্রাক্ট পাবো না, লং মান্থ কন্ট্রাক্ট বা ফার মান্থ কন্ট্রাক্ট যেটাকে বলা হয়, ফার মান্থ কন্ট্রাক্ট যেহেতু আমার নেই এক্ষেত্রে, সেই জন্য আমাকে শর্ট কন্ট্রাক্ট অল্প সময়ের জন্য নিয়ে কিন্তু এই হেজিংটা করতে হবে। এখন মনে করুন আপনি কথার জন্য বলছি ডিসেম্বরের কন্ট্রাক্ট নিচ্ছেন, ডিসেম্বরের কন্ট্রাক্ট এই মুহূর্তে নিতে গেলে তার ভ্যালু পড়বে মোটামুটিভাবে আপনি ধরে রাখুন 500 টাকা করে। তাহলে আমি 500 ইন্টু 4 মানে 2000, 2000 ইন্টু 50 মানে আমার 50,000 টাকার মতো এখানে খরচা পড়বে, রাইট? যদি আমি 4টে নিই, 500 টাকা হয়তো পড়বে না, একটু কম পড়বে, ডিসেম্বর কন্ট্রাক্ট 400-500 হবে। তো 400 যদি হয়, তাহলেও আমার মোটামুটিভাবে 32,000 টাকার মতো টোটাল খরচা পড়ছে, মানে এই পোর্টফোলিওটাকে হেজ করতে, রাইট? নিয়ার মান্থের। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, টোটাল আমাকে যদি 4টে লট নিতে হয়, তার মানে 32,000 টাকা আমার জলে যাবে, রাইট? এই 32,000 টাকা দিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কিনছি, যে ইন্স্যুরেন্সটা আমার এই 15 লাখের পোর্টফোলিওকে মানে হেজ করবে, রাইট? দেখুন, এখানে অনেকগুলো ক্যালকুলেশনস বোঝার আছে। প্রথম যে জিনিসটা বোঝার আছে সেটা হচ্ছে যে এই যে 15 লাখ টাকা, এইখানে আমার প্রিমিয়াম ভ্যালু অ্যাকচুয়ালি কত, রাইট? প্রিমিয়াম ভ্যালু ইন জেনারেল আপনি খরচা করবেন আপনার যে পোর্টফোলিওটা আছে 6 মান্থসের জন্য, 6 মান্থসের জন্য আপনার পোর্টফোলিওর পিছনে আপনি খরচা করছেন মাত্র 2% থেকে 2.5%, রাইট? এইটাই পরে জেনারেলি, মানে যদি আপনি স্ট্যান্ডার্ড ক্যালকুলেশনস করেন, তো 15 লাখের এগেনস্টে 2% হয় 30,000, তো আমার এখানে 32,000 পড়ছে, আমি ধরে নিচ্ছি 2.5% অবধিও আমি যেতে পারি। সো 45 মানে 40K অবধিও যাওয়া যায়, নো প্রবলেম, রাইট? তো 40K যদি আপনাকে এখানে অ্যাডভান্টেজ পেতে হয় ডিসেম্বরের মধ্যে, তাহলে একটাই কাজ হবে, আপনার এই পোর্টফোলিওটাকে 2.5% বাড়তে হবে, রাইট? মিনিমাম। অর্থাৎ নেক্সট 3 মাসে আপনার পোর্টফোলিওকে 2.5%-এর উপর বাড়লেই আপনি কিন্তু এই ডিলটা থেকে প্রফিট করবেন, রাইট? যদি এটা 4% বেড়ে যায়, তাহলে আপনার পোর্টফোলিওতে হেজ ছিলই, আপনি অ্যাকচুয়ালি প্রফিট করবেন 1.5%, রাইট? উইদাউট এনি রিস্ক।
আর যদি পোর্টফোলিও ফল করে যায় তাহলে তো এই ভ্যালুটা আপনার বেড়েই যাবে আলটিমেটলি, রাইট? এটাকে বেড়ে যাওয়া মানে আমি ডিসেম্বর অবধি ওয়েট করব না। তার কারণ হচ্ছে নিয়ার মান্থের কখনোই আমরা ওয়েট করব না। তার কারণ হচ্ছে নিয়ার মান্থের থিটা ডিকে বা টাইম ভ্যালু প্রিমিয়াম যেটা বলা হয় সেটা খুব তাড়াতাড়ি ডিকে হয়, রাইট? তো সেই কারণের জন্য আমি এটা ডিসেম্বর কন্ট্রাক্ট অবধি নিলেও আমি চেষ্টা করব এইটাকে নভেম্বরের স্টার্টিংয়েই এই কন্ট্রাক্টগুলোকে ক্লোজ করে আরও 6 মাস দূরের আমি আবার একটা প্রিমিয়াম নিতে, রাইট? যারা অপশানে কাজ করেন আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। কারণ আমি নিয়ার মান্থ কন্ট্রাক্টে যাবই না, এটা ডিসেম্বর অবধি আমার হেজিং থাকলেও ডিসেম্বরের মধ্যে যদি ফল না করে আমি নভেম্বরের মধ্যেই এই কন্ট্রাক্টর ভ্যালু 500 টাকা যেটা ছিল সেটা হয়তো হয়ে যাবে 250 টাকা, রাইট? 250 টাকা হবে বা তার থেকেও বেশি হবে। 500 টাকা যদি ভ্যালু হয়ে থাকে সেটা হয়তো দেখবেন আপনি 300, 350, 400 এরকম একটা ভ্যালু পাচ্ছেন, ঠিক আছে? কারণ লাস্ট যে ডিকেটা হবে সেটা হচ্ছে এই ডিসেম্বরে, রাইট? অর্থাৎ থিটা ডিকে বা যেটাকে আমরা বলি টাইম ভ্যালু প্রিমিয়াম, রাইট? সো টাইম ভ্যালু প্রিমিয়ামটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে এই ডিসেম্বর মান্থে। তো তার আগে আমি 1 মাস 1.5 মাস আগেই এই কন্ট্রাক্টটা টোটাল আমি ডিকে করে 0 কিন্তু করব না। তার আগে আমি এটা থেকে এক্সিট নিয়ে নেবো এবং এক্সিট নিয়ে আমি আবার একটা দূরের কন্ট্রাক্ট অর্থাৎ দূরের টাইমের কন্ট্রাক্ট কিন্তু আমি সঙ্গে সঙ্গে বাই করে নেব, রাইট? এটা হচ্ছে এই যে থিটা ডিকেটার কথা আপনি বলছেন বা টাইম ভ্যালু প্রিমিয়ামটা ডিকের কথা বলছেন সেটাকে বাঁচানোর একটা উপায়। আরও একটা উপায় আছে, সেই উপায়টা আমি নেক্সট দিন ডিসকাশন করব, ওকে? তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কিভাবে হেজিংটা করতে হয়। আশা করি আজকে যে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করলাম সেটা থেকে আপনি আশা করি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি হেজিং জিনিসটা কি। আমি আরেকটু ভালো করে বলে দিচ্ছি, আপনার যদি 50 লাখসের পোর্টফোলিও হয়ে থাকে, মিউচুয়াল ফান্ড হতে পারে, স্মল ক্যাপ হতে পারে, মিড ক্যাপ হতে পারে, লার্জ ক্যাপ হতে পারে, কম্বিনেশন হতে পারে, আপনার কাছে লং কন্ট্রাক্ট আছে নিফটির, তো আপনি লং মান্থ বা ফার মান্থ কন্ট্রাক্ট ইউজ করবেন, রাইট? কত? 4 লট, তার থেকে বেশি নয়, 4 লট। আর যদি আপনি দেখেন কোনো রিস্ক আসছে আপনার সামনে তাহলে ইমিডিয়েটলি আপনি মিড ক্যাপ, মিড সিপি নিফটি এবং তার সাথে আপনি কি বলে ব্যাংক নিফটি, এই যে নিয়ার মান্থের কন্ট্রাক্টগুলো আছে সেগুলোকেও 1 লট 2 লট করে বাই করতে পারেন, 2 লট ম্যাক্স। এটা করলেই আপনি মোটামুটিভাবে আপনার পোর্টফোলিওটাকে একদম পুরো সেফ অ্যান্ড সিকিওর করে দেবেন, রাইট? এবারে এই যে ফার মান্থ কন্ট্রাক্টটা নিলাম, এই কন্ট্রাক্টটাকে আমি পুরো প্রিমিয়াম যাতে ডিকে না হয় তার জন্য আমি এখন থেকে যদি নিই, কথার জন্য বলছি আমি আগস্টে যদি নিই, আগস্ট থেকে আমার কাছে টাইম আছে ডিসেম্বর, রাইট? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। সো আমি এখানে খরচা করেছি, কথার জন্য বলছি 400 টাকা, রাইট? এটা ডিসেম্বরে গিয়ে পুরো জিনিসটা ডিকে হবে। আমি ধরে নিচ্ছি মার্কেট একটা জায়গাতেই ফিক্সড আছে। যদি একটা সেম জায়গায় ফিক্স থাকে তাহলে এটা নভেম্বর অবধি এর ভ্যালুটা গিয়ে দাঁড়াবে বা নভেম্বরের স্টার্টিং অবধি, এটা ডিসেম্বরের এন্ড আর কি, এন্ড অফ ডিসেম্বর। সো 2 মাস আগে এটা নভেম্বরের স্টার্টিং প্লাস এটা ডিসেম্বর, সো 2 মাস আগে আপনার কিন্তু এই 400 টাকার ভ্যালুটা গিয়ে এখানে দাঁড়াবে হয়তো 200 টাকার মতো, রাইট? এবং এটা 4 মাসের আপনাকে সাপোর্ট দিল, নেক্সট 4 মাসে গিয়ে কিন্তু আপনার ডিকে হবে এই 200 টাকাটা। সো আমার যদি 200 টাকা দিয়ে আমি 4 মাসের সাপোর্ট পেয়ে গিয়ে থাকি, আমি তখন আবার দূরের একটা প্রিমিয়াম নিয়ে নেবো এবং সেটাকে আরও ফার মান্থ নিয়ে নেবো, কারণ আমি এই যে টাইম ভ্যালু প্রিমিয়াম আছে সেটাকে আমি ইউটিলাইজ করার চেষ্টা করব, রাইট? আশা করি বোঝা যাচ্ছে যে আমি কি বলতে চাইছি, কারণ এই জিনিসটা না বুঝতে পারলে আপনি পুরো গেমটাই বুঝতে পারবেন না, রাইট? তো আমরা কি করব, এইভাবে সময়টাকে ইউটিলাইজ করব এবং থিটা ডিকেটা কম দেব, ডিকে অনেক কম ইউজ করব। এবারে এই যে 200 টাকা খরচা হচ্ছে আমার, এটাকেও তোলার রাস্তা আছে, এটাকেও আমার মানে রিক্লেম করার জন্য আমার কাছে কিছু রাস্তা আছে, সেই রাস্তাগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। আশা করি বোঝা যাচ্ছে পুরো কনসেপ্টটা আমি কি বলতে চাইছি, এবং এই কনসেপ্টগুলোকে যদি আপনি বুঝতে পারেন
তাহলে আপনি এখান থেকে কিন্তু ভালো একটা পয়সা বিল্ড করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু যদি পোর্টফোলিও হেজিং না করেন বা না শেখেন বা না জানেন, তাহলে আগামী দিনে কিন্তু মার্কেট থেকে পয়সা বাড়ানোটা অনেক টাফ হবে। কারণ আমি জিওপলিটিক্যাল সিনারিওস নিয়েও কথা বলেছি, তার সাথে কারেন্ট মার্কেট স্ট্রাকচারটাও আপনি দেখতে পাচ্ছেন। সো একতরফা মার্কেট কন্ডিশন হবে না, মার্কেট অলরেডি ওভারভ্যালুড সিচুয়েশনে আছে। কোনো একটা বড় কারেকশনের দিকে যদি যায় 2025-এর মিড বা কোনো একটা সময়, তো সেই সময়ের মধ্যে যদি একটা বড় কারেকশনের দিকে যায়, আপনার পোর্টফোলিওটাকে বাঁচানোটা আপনার কাজ, যদি আপনি লং টার্ম গেইন করতে চান। এবং এই যে পয়সাটা বানাবেন সেটা দিয়ে আপনি মানে আবার আপনি নতুন করে কিছু পোর্টফোলিওতে আরও কিছু স্টক অ্যাড করতে পারেন বা সেম স্টকেই আপনি ইনভেস্ট করে দিতে পারেন। এইভাবে ধীরে ধীরে আপনি পোর্টফোলিওকে বাড়াতে পারেন, রাইট? তো সেই জিনিসগুলো, সেই কনসেপ্টগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। সেই কনসেপ্টগুলো ভালো করে নিন, নিজে একটু ওয়ার্ক করার চেষ্টা করুন, ব্যাক টেস্ট করুন, পুরনো ডেটা দেখে। ব্যাক টেস্টিংয়ের জন্য প্রচুর সফটওয়্যারস আছে, সেগুলোকে ইউজ করে আপনি এই জিনিসগুলো করার চেষ্টা করুন। করলেই পুরো কনসেপ্টটা আপনি বুঝতে পারবেন। যাই হোক, আগামীকাল আমি ডিসকাশন করব এই যে 200 টাকা চলে যাচ্ছে বা এই যে আমি প্রিমিয়ামটা দিচ্ছি, সেই প্রিমিয়ামটাকেও কী করে আমি রিক্লেম করতে পারি। এবং অনেকেই যেটা ভাবছেন যে আমার প্রচুর ক্যাপিটাল লাগবে, অর্থাৎ এই অ্যাক্টিভিটিগুলো করার জন্য অতটাও ক্যাপিটাল লাগবে না যতটা আপনি ভাবছেন। সো সেই জিনিসগুলো আপনি কিভাবে করতে পারেন সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।